উত্তরাঞ্চলের জেলা পাবনায় নতুন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি কাঠামোতে তেল গ্যাস অনুসন্ধান শুরু করল বাপেক্স। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস অন্যান্য ক্ষেত্রগুলোর চেয়ে আলাদা চরিত্রের কোনো ভূগঠনে এই প্রথম কূপ খনন করা হচ্ছে। এদিকে প্রত্যাশার পাশাপাশি পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তারা এটাও বলছেন যে নতুন বৈশিষ্ট্যের মোবারকপুর কাঠামোতে তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা সীমিত থাকলেও তারা আশাবাদী। বাপেক্সের নতুন এই অনুসন্ধান কার্যক্রম ঘুরে এসে জানাচ্ছেন আবুল কালাম আজাদ। মাটির নিচে প্রায় ৫,০০০ মিটার পর্যন্ত গভীরে গিয়ে তেল গ্যাস অনুসন্ধানের জন্য শুরু হলো এ খনন কাজ। পাবনায় মোবারকপুর নামের এই ভূগঠনের ৫টি স্তরে তেল গ্যাসের উপস্থিতি খতিয়ে দেখবে বাপেক্স। অনুসন্ধান শুরু করে কর্মকর্তারা জানান, স্ট্র্যাটিগ্রাফিক ট্যাপ বৈশিষ্ট্যের দিক দিয়ে এখানকার ভূকাঠামো বাংলাদেশে আবিষ্কৃত সব গ্যাস ক্ষেত্রের চেয়ে আলাদা। এই ধরনের পিঞ্চ আউট বা ওয়েজ আউট স্ট্রাকচারে কখনো আমরা ডিল করিনি। এই প্রথম যে স্ট্র্যাটিগ্রাফিক ট্র্যাপের মধ্যে আমরা ডিল করতে যাচ্ছি। যেটাই আসুক, একটা রেজাল্ট পজিটিভ হোক নেগেটিভ হোক, তারপরে আমি মনে করি যে স্থলভাগে যত এই ধরনের স্ট্রাকচার আছে সবগুলোতে আমরা হিট করব। ৮০-র দশকে পেট্রোবাংলা ও একটি বিদেশি কোম্পানির মাধ্যমে ২ দফায় পরিচালিত জরিপ থেকে মোবারকপুরে তেল গ্যাসের সম্ভাবনার তথ্য মেলে। আর ২০০৬ সালের পর এখানে কূপ খননের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত প্রথম কূপ হিসাবে একটা কূপ করতে যাচ্ছি। এই কূপ সাকসেসফুল হলে অবশ্যই উত্তরবঙ্গে আরও প্রচুর অনুসন্ধান কূপ এবং ডেভেলপমেন্ট কূপ সব কিছুই হবে। সাহস করে করলাম, ইনশাল্লাহ আমরা জাতিকে আল্লাহ সহায় থাকলে একটি বড় গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্র আমরা উপহার দিতে পারবো। মোবারকপুরে বাপেক্সের এই অনুসন্ধান শুরু হলো চীন থেকে কেনা বিজয় ১২ নামের নতুন খনন যন্ত্র দিয়ে। কর্মকর্তারা জানান, খনন শেষে এবছরের মধ্যেই মোবারকপুরে তেল গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই মোবারকপুরের যে ভূগঠন, এ ধরনের কাঠামোতে তেল গ্যাস প্রাপ্তির সম্ভাবনা খুবই সীমিত। কারণ বিশ্বব্যাপী এ ধরনের কাঠামোতে 10টি কূপ খনন করলে একটিতে তেল বা গ্যাস পাওয়া যায়। তারপরও দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের উপর ভিত্তি করে উত্তরবঙ্গে একটি তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কারের প্রত্যাশায় নতুন কূপ খনন শুরু করল বাপেক্স। এদিকে পাবনার মোবারকপুর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারতের ইসাপুরে একই রকম ভূতাত্ত্বিক কাঠামোয় অনুসন্ধান করে তেলের সন্ধান পেয়েছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। এরকম বৈশিষ্ট্যের কাঠামোতেই কূপ খনন করে ভারতের আসামেও তেল পাওয়া গেছে। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, পাবনা।